सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথে ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাওয়ার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলেই নয়ন মুদেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, ও চেনায় হারায় তাই আবার খুঁজি নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা। রাগে ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি। পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
ওমা, এটা তো সেই আমার লেখা তিনপাতার চিঠিটা। শ্রী চরণেশু, তোমাকে ছেড়ে এসে খালি তোমার কথাই মনে পড়ছে। কেন যে তোমাকে ছেড়ে এলাম, তুমি বা কেন আসতে দিলে, আমার কিছুই ভালো লাগছে না। তুমি অতি অবশ্যই আগামী রবিবার আসবে। তুমি নেই, আমার খুব ভয় লাগছে। আমি চুপ করো, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত কখনো যে হয়
স্বপ্ন না সত্যি এই তো জীবন। ও কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ, কখনো দুঃখের ছোঁয়া, কখনো সুখের লগন। এই আলো ছায়া এই তো জীবন। কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ। ওমা, এটা তো সেই আমার লেখা তিন পাতার চিঠিটা। শ্রী চরণেশু, হুম? তোমাকে ছেড়ে এসে খালি তোমার কথাই মনে পড়ছে। কেন যে তোমাকে ছেড়ে এলাম, তুমি বা কেন আসতে দিলে, আমার কিছুই ভালো লাগছে না। তুমি অতি অবশ্যই আগামী রবিবার আসবে। তুমি নেই, আমার খুব ভয় লাগছে। আমি চুপ করো, আমার ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি তুমি আমাকে এত কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ, কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ, কখনো দুঃখের ছোঁয়া, কখনো সুখের লগন। এই আলো ছায়া এই তো জীবন। কখনো পূর্ণিমা, কখনো যে হয় চন্দ্রগ্রহণ।
আজকে মা ধরে ফেলতো। তাহলে তো ভালোই হতো। ভালোই হতো মানে? রোজ রোজ এভাবে চোরের মতো তোমার কাছে আসতে পারবো না। ঠিক আছে বাবা, আর এভাবে আসতে হবে না আমার কাছে। এবার আমি একটা ব্যবস্থা করছি। বাবা মা বলছিল এই রবিবার কোনো এক বড় লোকের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে। পছন্দ হলে এই মাসেই বিয়েটা হয়ে যাবে। সর্বনাশ, কি হবে এখন? হবে আবার কি, ওদের ঘরের বউ হয়ে চলে যাব। আমি যে তোমার কে বুঝলে না এখনো কিতা, তুমি আমার কে আমি যে তোমার কে বুঝলে না এখনো কিতা। কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। পাগল করলে আমায়, জানি না তো দোষ কি আমার। ভোমরা তো গান শুনিয়ে যাবে, জাগলে ফুলেরই বাহার। তুমি আমার কে আমি যে তোমার কে বুঝলে না এখনো কিতা। কেন বলো না না না, কেন করো বাহানা, মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ। চপল চলন তোমার, অঙ্গে তোমার রূপের প্লাবন, মন ময়ূরী নাচের তালে তুলছো বুকে ঝড়ের কাঁপন। না 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 আমায় কথা দিয়ে যাও, ছেড়ে যাবে না আমায় কথা দিয়ে যাও, আমায় বলেই যাও। আমি তোমার কে তুমি তা বলার কে, ভালো করে ভেবে দেখো না। কথা যে গো রাখি না, কাছে কাছে থাকে না, তার সাথে কথা বলি না। না না
বুঝলে না এখনো কি তা কেন বলো না 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 কেন করো বাহানা মন খুলে বলে ফেলো হ্যাঁ গো হ্যাঁ না 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 গো না 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 গো না জগন্নাথ না তুমি খাইয়ে দাও খাও টিনটিনকে তুমি প্রথম দাও দাও ওয়্যারলেসে জরুরি খবর আছে একবার আসো তুমি খাও 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 আমি আসছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ বাবা এসো না বাবা আমি থাকতে পারছি না তুমি আমার জন্মদিনেও বাড়ি থাকবে না কত পুজো বড় কঠিন বাবা তোমায় ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে মা থাকলে তোমায় কখনোই যেতে দিত না ছেলের জন্মদিনে বাবার না থাকাটা অশুভ তুমি যখন বড় হবে তখন বুঝতে পারবে কিছু লোক তাদের কর্তব্য পালন করে বলেই সমাজের বাকি লোকেরা কর্তব্য পালন না করলেও শুভতা এগিয়ে চলে তাদের গায়ে দাগ লাগে না আর যারা কর্তব্য পালন করে তারা নিজেদের পরিবারকে কিছুটা বঞ্চিত করে ঠিকই কিন্তু বহু পরিবার যে তাদের দিকে তাকিয়ে বেঁচে থাকে সেটা কি কখনো অশুভ হতে পারে বলো আচ্ছা বাবা তুমি তাড়াতাড়ি যাও তোমার দেরি হয়ে যাবে শাবাশ বেটা একেই বলে সুবিমল বাবুর নাতি না একেই বলে চন্দন রায়ের ছেলে গোলাপ গোলাপ কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না চুপ করে তুমি শুধু চেয়ে থেকো না অভিমানী ও রানী কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না কথা বলো না গোলাপ গোলাপ কথা বলো না
গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। চুপ করে তুমি শুধু যে থেকো না, ও বেমানি ও রানী কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না, গোলাপ গোলাপ কথা বলো না। গোলাপ গোলাপ আর বলো না, গোলাপ গোলাপ আর বলো না। আপনি তো জুনুসগড়ে নতুন, আপনার নিজস্ব অফিস থাকা সত্ত্বেও আপনি এই থানাতে বসেই বেশি কাজ করেন কেন? আমার বাবা স্মৃতি মনে করে। শুনেছি আপনি খুব পড়াশোনা করেন, তা আপনার জীবনের শ্রেষ্ঠ বই কি? গীতা। কোনো বিদেশি বই? দেখুন, মহাভারত, রামায়ণ আর গীতা পড়লে অন্য কোনো বই পড়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। একটু অন্য ধরনের প্রশ্ন করছি স্যার, আপনার মতে পৃথিবীতে সবচেয়ে অশ্লীল দৃশ্য কোনটা? খেতে না পাওয়া মানুষের মুখ। পৃথিবীতে সবচেয়ে রোমান্টিক দৃশ্য কোনটা? খুব ছোটবেলায় দেখা ঠাকুরদার মৃত্যুর দৃশ্য। ঠাকুমা সেই শবদেহের ওপর আছড়ে পড়েছিলেন, তারপর আর তার জ্ঞান ফেরেনি। আপনার পরবর্তী উপন্যাসের নাম? মৃত্যুর মিছিলে আমি একা। শেষ প্রশ্ন স্যার, প্লিজ উত্তরটা দিয়ে যান। এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা চলে যাব। কি? পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ কি? গরিব থাকা। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ? পরাধীনতা। স্যার, আর একটা প্রশ্ন করছি। প্লিজ আজ আর না। স্যার, আমরা কিন্তু শুধু আপনাকে বিরক্তই করি না, মাঝে মাঝে কিন্তু সাহায্যও করি। বেশ, আপনার প্রশ্নটা বলুন। আপনারা সরকার বাহাদুরের মনের মতো কাজ করলে আপনাদের পুরস্কৃত করা হয়, আর তা না হলে নেমে আসে রাজদণ্ড, মানে বদলির আদেশ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার।